ভাই আপনার এখানে কি ভালো রুম হইব? অবশ্যই হবে। আপনারা কয়জন? দেখতেই তো পারতাছেন আমরা 3 জন। যদি সিঙ্গেল বেডের রুম নেন তাহলে 2000 টাকা বলবো, আর যদি ডাবল বেডের রুম নেন তাহলে 4000 টাকা বলবো। দুটোর মধ্যে কি এসি আছে? অবশ্যই ভালো রুম নেবেন, আর এসি থাকবো না। আমগুলো তাহলে ডবল বেডের রুমটাই দেখান। হে বেড়া আঙ্গুর টিকিয়া তো আছে, তুই ডাবল বেডের রুম নিতেছস? তবে না করছি না, এত কথা না কইতি আমার প্ল্যান মতো কাজ করতাম দে। ভাই একটু তাড়াতাড়ি রুমটা দেখান, মাথা ব্যথা করতেছে, ঘুমাই তুইব। আচ্ছা চলেন। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का। এটা আপনাদের রুম, দেখেন পছন্দ হয় কিনা। আমার তো পছন্দ হইছে। ওই কিরে পছন্দ হইছে? হ্যাঁ পছন্দ হইছে। ওই যে এসি আর এই যে রিমোট, আপনাদের মধ্যে আমার লগে একজন এন্ট্রি করে দেন। চলেন। কি রে হ্যাঁ যে সাড়ে চারটে রুম লইলো, তুই কিছু কইলি না? আমি কি কইতাম, হ্যাঁ রুম লইছে, হ্যাঁ দিব। হ্যাঁ যে খালি প্ল্যান করে, যদি কোনো সমস্যা হয় হ্যাঁ এক লইতো না, আঙ্গর হইব। যাইবো পরে দেখা যাবে না, মানে সুত্তা। এবড়া ওট হেডা যা। বন্ধু এটা কেমন ব্যবহার? তুই কইলে তো আমি সাইড দেই, এমনি কান্দন লাগে। আমার এনো সাইড দেওয়ার দরকার নাই, তুইও হেডা দিয়ে ঘুমা। এটা জায়গা কেমনে ঘুমামু? এটা শুরু কাট, তুই হেনে যাই ঘুমা আর হেনে ভাড়া। তোরা রুম ভাড়া তোরা দিস, আমি সুবাদ দিয়ে ঘুমামু। বন্ধু না বালা তুই রাগ করিস না, তোর জায়গা ভালো লাগে তুই হেনে যাই ঘুমা। আর ব্যথা করতেছে, এন খারো শর মুট নাই। এই যে আমরা তো রাত পরে পেয়েছি, তারপর তুই খাড়ায় ঘুমা। এত করে যদি কইতেছস তাইলে আমার কোলে করে লয়ে যা। এ বন্ধু ধর। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখন তোর দেখছে গাড়িটা হে। আচ্ছা খুলতাছি। এন্ট্রি যে করলো হেলু কই কইছে 1 ঘন্টা পরে টিয়া দিব। ভাই ভিতরে আসেন। টিয়া দেন, আমার তো খাতার মধ্যে এন্ট্রি করতে হইব। উঠু ভরে আরেক ম্যানেজার আইবো। ভাই যাইতেছি কেন তো, আমার যে লোকে টিয়া দেওয়ার কথা সেই লোকে কইছে বিকেলে টিয়া দিব। আচ্ছা বিকেলে দেওয়ার দরকার নাই, এখন আমি আমার এন্ট্রি করে দিতেছি। কালকে সকালে আমি আইলে আপনি টিয়া আমার দিয়ে দেন। আপনার অনেক ধন্যবাদ। আমার আরেকটা উপকার করবেন। কি উপকার বলেন? এই যে দেখেন আমার দুইটা এটিএম কার্ড, আপনার জাফলং 0 পয়েন্টে এটিএম বুথ না থাকার কারণে আমি টিয়া তুলতে পারছি না। আপনি যদি দুপুরে নাস্তার ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক বড় উপকার হইতো। একসাথে আমি টিয়া দিয়ে দিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি খাবার পাঠাই দিতেছি। কি রে তুই এটা কি করতেছস? কি করতাছি তোরা দুইটা খালি দেখ, কোন কথা কবি না। আসুন খাবারের ডাক দিস। ভাই আপনাদের খাবারটা দেন। আমার না কোনো কিছুতে শান্তি লাগতেছে না, তুই এতগুলো টাকা কেমনে দিবি? কেমনে দিমু মানে? হ্যাঁ 2000, তুই 2000, আমি 1000। মামা তুই কি করছিস বলা? কি কইতাম? হ্যাঁ বারবার কইতেছি আমার মাথা মধ্যে একটা প্ল্যান আছে, তারপর ভ্যান শুরু করছি। তুই আরে বুঝা। বুঝছি বন্ধু, হ্যাঁ বুঝা লাগবে না, তোর জামু যা তুই তাই কর। এ ভাই আরে আমি অপেক্ষা আসছিলাম, বাথরুমের ভিতরে এত বড় একটা ইন্দুর করছে, সকালে তোলে 3 বেলা একবার বাথরুমে যেতে পারতাছি না। কি বলেন? বাথরুমের ভিতরে ইন্দুর? অফিসের মধ্যে এই বিষয়টা জানার নাই? অফিসের কেউ চিনি না তো, এই কারণে কেউ জানাইও নাই। ভাবলাম আপনি এলে আপনি এই বিষয়টা জানামু। আসেন তো দেখি। रुको जरा, सबर करो। বিশ্বাস করেন ভাই, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই। সাবধানে দেখেন, ইন্দুরটা কিন্তু অনেক বড়। আরে ভাই আরে দত খুলেন, আরে দত লাগাছেন কেন? আরে ভাই দত খুলেন। এই এখানে কই আছে? ভাই আপনি রেডি আছেন গা? চেক আউট করতেন? চেক আউট করছি। আপনার ম্যানেজার আমার রুম হই, রুম নাম্বার 204। তো সুরের মতো আপনি ধরে যাইতেছেন কে লাগা? আর সুরের মতো কই দিতেছি, আমগো পাশে টাইম হইছে গা, বাচ্চা দিব গেলাম। ও চুরা লাগা দিয়া। আরে বাইরে কি কেউ নাই? আরে দত খুলেন না। এই দত খুলেন না কেন মিয়া? কোন দত লাগাইছ? কি করে? এই তেনে কই? হেরা তো গেছে গা, হেরা স্যার কিছু হইছে? কি করে? আয় রে। আয় আয় আমার এত গুলা টিয়া আইতো না, আমার জন্য লাগাই গেল গা।